আজকে আমরা পড়ব আইপিএস মানে বিএনএস এর চ্যাপ্টার 1 প্রিলিমিনারি অ্যান্ড সেকশন 2 থেকে। ঠিক আছে, সেকশন 2তে অনেকগুলো সাবসেকশন আছে, যেটা আগে আমাদের আইপিসিতে সেকশনে মেনশন ছিল যেরকম ডেফিনেশনগুলো, তো সেই সব ডেফিনেশনগুলো এখন বিএনএসে সেকশন 2র মধ্যেই করে দিয়েছে। ঠিক আছে, মানে মার্জ করে দিয়েছে। তাহলে শুরু করি। সেকশন 2 ডেফিনেশন। ইন দিস সনহিতা আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স, ধারা 2 সংজ্ঞাতে কি বলছে, এই সংহিতায় বিএনএস 2023-এ যেসব শব্দ ব্যবহার করা হয়েছে তাদের নির্দিষ্ট অর্থ বোঝানো হলো। ঠিক, তাহলে ফার্স্ট কি বলছে, অ্যাক্ট 1-এ বলছে অ্যাক্ট। অ্যাক্ট ডিনোটস অ্যাজ ওয়েল আ সিরিজ অফ অ্যাক্টস অ্যাজ আ সিঙ্গল অ্যাক্ট। তাহলে অ্যাক্ট মানে হচ্ছে কর্ম বা কাজ। অ্যাক্ট মানে শুধু একটি কাজ নয়, একাধিক কাজের ধারাবাহিকতাকেও বোঝায়। উদাহরণ, যদি কেউ চুরি করার জন্য একদিন তালা কাটে, আরেক দিন ভিতরে ঢুকে জিনিস নেয়, তবে পুরো ঘটনাটাই একটি অ্যাক্ট হিসাবে ধরা হবে। দিয়ে বলছে অ্যানিমালস মিনস এনি লিভিং ক্রিয়েচার আদার দ্যান আ হিউম্যান বিং। তাহলে অ্যানিমাল মানে প্রাণী, মানুষ ছাড়া বাকি সব জীবিত প্রাণীকে অ্যানিমাল বলা যাবে। উদাহরণ, কুকুর, বেড়াল, গরু, ঘোড়া, পাখি ইত্যাদি হচ্ছে অ্যানিমাল, কিন্তু মানুষ এখানে অন্তর্ভুক্ত নয়। 3-এ চাইল্ড মিনস এনি পারসন বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স। চাইল্ড মানে শিশু, যে কোনো ব্যক্তি যার বয়স 18 বছরের নিচে তাকে চাইল্ড বলা যাবে। উদাহরণ হচ্ছে 16 বছরের একটি ছেলে আইনি অনুযায়ী চাইল্ড হিসাবে গণ্য হবে। 4-এ বলছে কাউন্টারফিট। আ পারসন ইজ said to counterfeit who causes one thing to resemble another thing, intending by means of that resemblance to practice deceptions or knowing it to be likely that deceptions will thereby be practiced. তাহলে 4-এ বলছে কাউন্টারফিট মানে জাল বা নকল তৈরি করা। যখন কেউ একটি জিনিস আরেকটি জিনিসের মতো বানায় প্রতারণা করার উদ্দেশ্যে বা জেনে যে প্রতারণা হতে পারে, তখন সেটাই কাউন্টারফিট বলা হয়। উদাহরণ, নকল নোট বানানো, নকল ব্র্যান্ডের ওষুধ বানানো, ভুইয়া সোনার গহনা বানিয়ে বিক্রি করা ইত্যাদি। এক্সপ্লেনেশন 1, ইট ইজ নট এসেনশিয়াল টু কাউন্টারফিটিং দ্যাট দ্য ইমিটেশন শুড বি এক্স্যাক্ট। এক্সপ্লেনেশনে কি বলছে যে কাউন্টারফিট মানে জাল বানানো বলার জন্য একদম হুবহু এক্স্যাক্ট নকল হওয়া জরুরি নয়। উদাহরণ, নকল নোট যদি আসল নোটের সাথে 100% মেলে না, তবুও যদি মানুষকে প্রতারণা করা সম্ভব হয়, তাহলে সেটি কাউন্টারফিট ধরা যাবে। এক্সপ্লেনেশন 2, when a person causes one thing resemble another thing and the resemblance is such that a person might be deceived thereby, it shall be presumed until the contrary is proved that the person so causing the one thing to resemble the other thing intended by means of that resemblance to practice deception or knew it to be likely that deceptions would thereby be practiced. তাহলে এক্সপ্লেনেশন 2-তে বলছে, যদি কেউ একটি জিনিসকে আরেকটি জিনিসের মতো বানায় এবং সেটি দেখে সাধারণ মানুষ প্রতারিত হতে পারে, তবে ধরা হবে যে এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্যে নকল করেছে অথবা সে জানতো যে প্রতারণা ঘটবে। এই ধারণা মানে প্রিজাম্পশনস ধরা হবে যতক্ষণ না প্রমাণ হয় যে আসল প্রতারণার উদ্দেশ্য ছিল না। উদাহরণ, একজন নকল ওষুধ বানিয়ে আসল কোম্পানির লেবেল লাগালো, লোকজন প্রতারিত হয়ে আসল ভেবে কিনেছে। আদালত ধরে নেবে সে প্রতারণার জন্যই করেছে যদি না সে উল্টো প্রমাণ দিতে পারে। 5 বলছে কোর্ট মিনস আ জাজ হু ইজ এম্পাওয়ার্ড বাই ল টু অ্যাক্ট জুডিশিয়াল অ্যালোন অর আ বডি অফ জাজেস হুইচ ইজ এম্পাওয়ার্ড বাই ল টু অ্যাক্ট জুডিশিয়ালি অ্যাজ আ বডি ওয়েন সাচ জাজ অর বডি অফ জাজেস ইজ অ্যাক্টিং জুডিশিয়ালি। তাহলে কোর্ট বলতে আদালত বোঝায়। কোর্ট মানে এমন একজন বিচারক মানে জাজ, যিনি আইনি অনুযায়ী একাই বিচার করতে পারেন অথবা একদল বিচারক যারা আইনি অনুযায়ী একসাথে বিচার করার ক্ষমতা রাখেন। ধরো উদাহরণ, একজন জেলা ও দায়রা জজ মানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ একাই বিচার করতে পারেন, তিনি কোর্ট। হাইকোর্টে একাধিক বিচারক একসাথে মামলার শুনানি করলে তারা মিলে কোর্ট।
সিক্সে বলছে ডেথ মিনস দ্য ডেথ অফ আ হিউম্যান বিং আনলেস দ্য কন্ট্রারি অ্যাপিয়ার্স ফ্রম দ্য কনটেক্সট ডেথ মানে মৃত্যু। ডেথ মানে মানুষের মৃত্যু, তবে যদি প্রাসঙ্গ মানে কনটেক্সট অনুযায়ী অন্য কিছু বোঝানো হয় তাহলে ভিন্ন অর্থ হতে পারে। উদাহরণ, সাধারণত ডেথ পেনাল্টি মানে একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেভেনে বলছে ডিসঅনেস্টি মিনস ডুইং এনিথিং উইথ দ্য ইন্টেনশন অফ কজিং রংফুল গেইন টু ওয়ান পার্সন অর রংফুল লস টু অনাদার পার্সন। তাহলে ডিসঅনেস্টলি মানে হচ্ছে অসৎভাবে কোনো কাজকে তখন ডিসঅনেস্টলি বলা হবে যখন তা করা হয় কারোর অবৈধ লাভ মানে রংফুল গেইন করানোর উদ্দেশ্যে অথবা কারোর অবৈধ ক্ষতি মানে রংফুল লস করার উদ্দেশ্যে। উদাহরণ, কারোর ব্যাগ থেকে টাকা চুরি করা, চোর নিজের লাভ করেছে অন্যের ক্ষতি করেছে তাই ডিসঅনেস্টলি। আটে বলছে ডকুমেন্ট। ডকুমেন্টটা এখানে আমি পার্পল রং এই কারণে করে রেখেছি যে আগে কিন্তু এটা ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে, মানে ডকুমেন্ট কথাটা অ্যাড হয়েছে। তাহলে মিনস এনি ম্যাটার এক্সপ্রেসড অর ডিসক্রাইবড আপন any substance by means of letters, figures or marks or by more than one of those means and includes electronic and digital record। এই যে আগে কিন্তু এই ইলেকট্রনিক কথাটা কিন্তু আইপিসিতে ছিল না, এখন সেটা অ্যাড হয়েছে। অ্যান্ড ডিজিটাল রেকর্ড ইন্টেন্ড টু বি ইউজড অর উইচ মে বি ইউজড অ্যাজ এ এভিডেন্স অফ দ্যাট ম্যাটার। তাহলে ডকুমেন্ট মানে দলিল, নথি, কোনো বিষয়কে অক্ষর, সংখ্যা, চিহ্ন বা এগুলোর মিলিতি মাধ্যমে প্রকাশ করা হলে সেটি ডকুমেন্ট। এর মধ্যে ইলেকট্রনিক ও ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত শর্ত। এগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে বা ব্যবহার করা যেতে পারে। উদাহরণ, কাগজে লেখা চুক্তিপত্র ডকুমেন্ট, ইলেকট্রনিক মেইল ডকুমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট ডিজিটাল কপি ডকুমেন্ট, কম্পিউটারে থাকা পিডিএফ ফাইলও ডকুমেন্ট। এক্সপ্লেনেশন 1, ইট ইজ ইমেটেরিয়াল বাই হোয়াট মিনস অর আপন হোয়াট সাবস্টেন্স দ্য লেটার্স, ফিগার্স অর মার্কস আর ফর্মড অর ওয়েদার দ্য এভিডেন্স ইজ ইন্টেন্ডেড ফর অর মে বি ইউজড ইন আ কোর্ট অর নট। তাহলে 1 বলছে ডকুমেন্ট বলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ নয় কোন উপায়ে বাই হোয়াট মিনস লেখা, সংখ্যা বা চিহ্ন তৈরি হলো অথবা কোনো জিনিসের উপর সাবস্ট্যান্স লেখা হলো অথবা সেটা আদালতে ব্যবহৃত হবে কিনা। যতক্ষণ কোনো লেখা, সংখ্যা, চিহ্ন প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য সেটা ডকুমেন্ট। এতে বলছে এ রাইটিং এক্সপ্রেস দ্য টার্মস অফ আ কন্ট্রাক্ট উইচ মে বি ইউজড অ্যাজ এভিডেন্স অফ দ্য কন্ট্রাক্ট ইজ আ ডকুমেন্ট। তাহলে চুক্তিপত্রে কোনো কাগজে লেখা চুক্তি প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে সেটা ডকুমেন্ট। বিতে বলছে এ চেক আপন আ ব্যাংকার ইজ আ ডকুমেন্ট। চেক ব্যাংকারের চেক হিসাবে ব্যবহারযোগ্য তাই এটা ডকুমেন্ট। আ পাওয়ার অফ অ্যাটর্নি ইজ আ ডকুমেন্ট। কাউকে ক্ষমতা প্রদান করার লিখিত দলিল ডকুমেন্ট। আ ম্যাপ অর প্ল্যান উইচ ইজ ইন্টেন্ডেড টু বি ইউজড অর উইচ মে বি ইউজড অ্যাজ এভিডেন্স ইজ আ ডকুমেন্ট। তাহলে কোনো ম্যাপ বা নকশা এটাও কিন্তু একটা ডকুমেন্ট। A writing containing directions or instructions is a document। লিখিত নির্দেশনা বা দিক নির্দেশ যেমন অফিস মোমো, হাতে লেখা নির্দেশ ইত্যাদি, এইগুলো কিন্তু ডকুমেন্ট। এক্সপ্লেনেশন 2, whatever is expressed by means of letters, figures or marks as explained by mercantile or other usage shall be deemed to be expressed by such letters, figures or marks within the meaning of these sections, although the same may not be actually expressed। এক্সপ্লেনেশন 2 বলছে ব্যবসায়িক বা প্রচলিত প্রথা মানে মার্কেন্টাইল অর আদার ইউসেজ অনুযায়ী যে কোনো চিহ্ন, সংখ্যা, অক্ষর যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাহলে সেটিকে এই ধারা অনুযায়ী ডকুমেন্ট হিসাবে ধরা হবে যদিও সেটা সরাসরি লেখা আকারে না থাকে। তাহলে কি বলছে যে হিসাবের খাতায় যেরকম লেজার শুধু রুপি চিহ্ন প্লাস সংখ্যা লিখলো, বাকিটা বাণিজ্যিক প্রথা অনুযায়ী বোঝা যায়, এটাও হচ্ছে একটা ডকুমেন্ট। কোনো ব্যবসায়ী এরকম রাইট চিহ্ন দিয়ে বোঝালো যে পেমেন্ট হয়ে গেছে, তাহলে এটাও এক ধরনের ডকুমেন্ট হিসাবে ধরা হবে। ইলাস্ট্রেশনস writes his name on the back of a bill of exchange payable to this order. The meaning of the endorsement as explained by mercantile usage is that bill is to be paid to the holder. The endorsement is a document and shall be constituted in the same manner as if the words pay to the holder or words to the effect had been written over the signatures। Illustration কি বলছে, একটি bill of
অফ এক্সচেঞ্জের পেছনে নিজের নাম লিখলো। এন্ডোর্সমেন্ট ব্যবসায়িক প্রথা অনুযায়ী এর মানে হলো পে টু দ্য হোল্ডার, যে বিল হাতে রাখবে তাকে টাকা দেওয়া হবে। তাই এই এন্ডোর্সমেন্ট মানে সই নিজেই একটি ডকুমেন্ট, কারণ এতে প্রমাণ হয় কাকে টাকা দিতে হবে। উদাহরণ, চেকের পিছনে সই করলো, সেটা অন্যকে হস্তান্তর হয়, সেটাই ডকুমেন্ট। 9 বলছে ফ্রডুলেন্টলি মিনস ডুইং এনিথিং উইথ দ্য ইন্টেনশন টু ফ্রড বাট নট আদারওয়াইজ। ফ্রডুলেন্টলি মানে হচ্ছে প্রতারণামূলকভাবে। যখন কেউ প্রতারণা করার উদ্দেশ্যে কিছু করে তখন সেটি ফ্রডুলেন্টলি, যদি প্রতারণার উদ্দেশ্য না থাকে তবে সেটি ফ্রড নয়। উদাহরণ, নকল সোনার গহনা আসল বলে বিক্রি করা হয় ফ্রডুলেন্টলি। আসল জিনিস বিক্রি করা কিন্তু ভুল করে কম দাম বলা, তাহলে এটা ফ্রড নয়। নেক্সট, জেন্ডার। দ্য প্রোনাউন হি অ্যান্ড ইটস ডারভাটাইজ আর ইউজড অফ এনি পার্সনস ওয়েদার মেল, ফিমেল অর ট্রান্সজেন্ডার। তাহলে জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। এখানে হি বা এর ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে, তা সব লিঙ্গকেই বোঝাবে, মানে পুরুষ, নারী ও ট্রান্সজেন্ডার। মানে লয়ের ভাষা অনুযায়ী হি সি নেই, কিন্তু হি মানে পুরুষ হোক, নারী হোক বা ট্রান্সজেন্ডার হোক, সবাইকে বোঝানো হবে। এক্সপ্লেনেশন, ট্রান্সজেন্ডার শ্যাল হ্যাভ দ্য মিনিং assigned to its clause K of section 2 of the Transgender Persons Protections of Rights Act 2019। কি বলছে যে ট্রান্সজেন্ডারের যে কি মানে দাঁড়ায়, মানে কি ইন্টারপ্রিটেশন দাঁড়ায়, সেটা প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট যেটা রয়েছে তার সেকশন 2তে বলা রয়েছে। উদাহরণ, আইনে হি শ্যাল বি পানিশড লেখা থাকলেও সেটা পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার সবার জন্যই কিন্তু প্রযোজ্য হবে। মানে এরকম না যে হি শ্যাল বি পানিশড মানে অ্যাকিউজড মহিলা, তো আমি যে বলবো যে না না এটা তো মিস্টেক, না, হি মানে সবাই।